আজকে রান্না করতে করতে আমার মাথা পাগল হয়ে গেল। কেন পাগল হলো সেটা তোমাদেরকে পরে বলছি। আরে মিস্ত্রিরাও চলে এসছে, মিস্ত্রিদেরকে তো টিফিন দিতে হবে। কি টিফিন দেবো? ঘরে তো অনেক রকম সবজি আছে, কিন্তু কি রান্না করবো বুঝতেই পারছি না। যাই হোক, কড়ার মধ্যে একটু তেল দিয়ে ফুলকপি, আলু, কুমড়ো, একটু সব রকম সবজি দিয়ে, একটু পাঁচফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ দিয়ে, যাই হোক ওদের জন্য একটা তরকারি করে ফেললাম। আর ঝটপট করে কটা রুটি করে ফেললাম। রুটি শুধু ওরা খাবে না, আমিও খাবো, কেন আমারও তো খুব প্রচণ্ড খিদে পেয়েছে। আর তাছাড়া রুটি যদি না খায় আমি আবার খাবো কি? ভাত তো নেই আজকে। যাই হোক, এর মধ্যে রুটি আর তরকারিটা করতে না করতেই ওদেরকে তাড়াতাড়ি করে টিফিনটাও দিয়ে দিলাম। এরই মধ্যে করবো শুক্তো। ছেলে বলে গেছে আজকে শুক্তো খাবে, তাই লাল লাল করে বড়িগুলোকে ভেজে নিলাম। বড়িটা ভেজে তুলে নিয়ে একে একে সবজিগুলো ভাজছি। এর মধ্যে যেই না বলা সেই না কাজ, মাম্পি এসে আবার হাজির হয়েছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, রবিবার তো ছুটি, আজকে সোমবার, তা সোমবারে তুই কি করতে এলি? বলছে, না কাকি, আমি তোমাকে দেখতে এসেছি। যাই হোক, ও এসে আর এক ঝামেলা বাঁধালো, বললো আমাকে জল দাও। এবার ওকে একটু জল দিলাম, ও বসে রইলো। এইদিকে তাড়াতাড়ি করে আবার সবজিগুলো সব ভাজা হয়ে গেল। তার মধ্যে কড়ায় তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম একটু, দিয়ে তেজপাতা দিয়ে সবজিগুলোকে দিয়ে দিলাম সব। একে একে সব ভেজেই রেখেছিলাম। দিয়ে নাড়াচাড়া করে একটু মশলাটা ওর মধ্যে ভালো করে দিয়ে নিয়েছি, দিয়ে কষিয়ে অল্প করে জল ঢেলে দিলাম। তারপর দুধ গুলে দুধটা ওর মধ্যে দিয়েছি, দিয়ে একটু ঘি দিয়ে শুক্তোটা নামিয়ে নিলাম। এর মধ্যে করবো মাছের ঝোল। পটল নিয়ে এসেছিলাম, মাছের ঝোল খাবো বলে। লাল লাল করে মাছগুলোকে ভেজে নিলাম, ভেজে তুলে নিয়েছি। তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে তারপরে আলু পটলগুলো দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে কষিয়ে নিলাম। নিয়ে জল ঢেলে দিলাম। যেই ঝোলটা ফুটেছে মাছগুলোও নামিয়ে দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। যাই হোক, মাছের ঝোলটাও আমার হয়ে গেছে, কিন্তু সব শেষে আমার আর খাওয়া হলো না। আর এইদিকে মিস্ত্রিদেরকে তো টিফিন দিতে দিতে আমার সময় শেষ, রান্না করতে করতে সময় শেষ। এইভাবে এরকম করলে কি করে হয় বলো? যাই হোক, তোমরা ফলো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।